একজন ছেলে বিয়ে করে কেন? নিজের যৌবনকে নিবারণ করার জন্য। একজন মেয়ে বিয়ে করে কেন? নিজের চাহিদাকে মেটানোর জন্য। তাহলে এটা কখন সম্ভব? বিয়ের মাধ্যমে সম্ভব। নচেত বিয়ে না করলে সেটা কিন্তু হারাম উপায়ে চলে যাবে। এটা হচ্ছে বিয়ের উপকরণ। এবার চলে আসি হুকমুন নিকাহ। বিবাহের হুকুম কি? বিবাহের হুকুমের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে উত্তম হলো এই, যদি কোনো ব্যক্তির জন আকাঙ্ক্ষা থাকে, মোহর এবং ভরণ পোষণের ক্ষমতা থাকে, খাবার দেওয়ার ক্ষমতা থাকে, কাপড় পরিধান করার ক্ষমতা থাকে, এবং তার মধ্যে যদি ভয় থাকে যদি আমি বিয়ে না করি তাহলে জেনায় লিপ্ত হতে পারি, তাহলে ওই সময়ে বিয়ে করা হলো ফরজ। নিকাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ওয়াতিও, সহবাস করা, মিলামিশা করা। নিকাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল জামউ, একত্রিত করা। নিকাহ এর আরেকটা আবিধানিক শর্ত হচ্ছে আকদুন। আকদুন মানে বন্ধন। নিকাহের পারিভাষিক সংজ্ঞা হলো আর নিকাহ আকদুন বাইনা যাওজাইন ইয়াহিল্লু বিহিল ওয়াতিও, যে নিকাহ এমন একটা বন্ধনের নাম, এমন একটা বন্ধনের নাম যেই বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা বৈধ হয়, হালাল হয়, একে বলা হয় বিবাহ বা একে বলা হয় নিকাহ। এবার আমরা চলে আসি নিকাহর আরকান কয়টি? নিকাহের আরকান হচ্ছে দুটি। আরকানুন নিকাহ, অর্থাৎ নিকাহের আরকান হচ্ছে দুটি। ভালো করে শুনবেন। কথা হলো যে কিছু কাজ যেগুলো বিবাহের সম্পর্কে, ইসলাম শরিয়তের সম্পর্কে কোনো সম্পর্ক নয়, কিন্তু আমরা গ্রামে সর্দার মরদ সামাজিকভাবে সেটাকে চালাই। ভালো করে শুনবেন। নিকাহ সম্পন্ন করতে গেলে নিকাহের আরকান হচ্ছে দুটি। একটি হচ্ছে ইজাব আর আরেকটা হচ্ছে কবুল। ইজাব বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে যে প্রস্তাব দেয় তাকে বলা হয় ইজাব। সেটা ছেলের পক্ষ থেকে হতে পারে, মেয়ের পক্ষ থেকে হতে পারে। এটা হলো ইজাব। এবার ইজাব হওয়ার পরে তার উত্তরে যখন সম্মতি জানায় সেটাকে বলা হয় কবুল। সেটাকে বলা হয় সম্মতি করা, রাজি হওয়া। তাহলে ইজাব কবুল হয়ে গেল আরকানুন নিকাহ। এবার চলে আসি আশারতুন নিকাহ শর্ত। নিকাহের শর্ত। নিকাহের শর্ত হলো দুটি। একটি হচ্ছে আশারতুল আম, একটি হলো সাধারণ শর্ত। সাধারণ শর্ত কোনটা? সাধারণ শর্ত বলতে যে নর নারীর মধ্যে এমন না হওয়া যেটা শরিয়তের পক্ষে বাধা আসে, এটা হলো আশারতুল আম বা সাধারণ শর্ত। উদাহরণস্বরূপ মাহরাম না হওয়া। কেউ যদি নিজের খালাকে বিয়ে করে, অসম্ভব, এটা হচ্ছে মাহরাম। তাহলে পাত্র আর পাত্রীর মধ্যে এমন না হওয়া যাতে শরিয়তের পক্ষে কোনো বাধা আসে, যেরকম মাহরাম না হওয়া। নিজের স্ত্রী রয়েছে, নিজের স্ত্রী বর্তমানে রয়েছে, তার বোনকে যদি কেউ বিবাহ করে হারাম, চলবে না। নিজের স্ত্রী বর্তমানে রয়েছে আর তার বোনকে আমি বিয়ে করছি, হারাম। তাহলে এরকম না হওয়া। অথবা কাফের না হওয়া, মুশরিক না হওয়া। আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে কি, যে কেউ যদি কাউকে বিয়ে করে, হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে আসার পর যদি মুসলমান করে দেয় তাহলে অনেক নেকি রয়েছে। জি না, হারাম। আপনি একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারেন না, তার সাথে বিয়েতে আবদ্ধ হতে পারেন না যতক্ষণ পর্যন্ত ও মেয়েটা মুসলিম না হচ্ছে। কিন্তু না, আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে ভাই বেশি যদি নেকি অর্জন করতে চাও তাহলে হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যাও, অনেক নেকি হয়ে যাবে। জি না, খবরদার।
আর শর্তুল আম, সাধারণ শর্তের মধ্যে এটা একটা শর্ত পড়ে যে যাকে আমি বিয়ে করছি সেজন্য কাফির না হয়, সেজন্য মুশরিক না হয়। দ্বিতীয় হচ্ছে আশরাতুল খাস, বিশেষ শর্ত। বিশেষ শর্ত কি? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ে দুইজন পুরুষ সাক্ষী লাগবে। পুরুষ যদি সাক্ষী না লাগে, যদি না থাকে, তো এখানে মতভেদ রয়েছে উলামায়ে কেরামদের মধ্যে যে দুইজন মহিলা আর একজন পুরুষ হলে হয়ে যাবে। তবে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ কোথায়? যে না, একজন মেয়ে বিবাহের সাক্ষী হিসাবে থাকতে পারে না। তাহলে এটা হলো আশরাতুল খাস, বিশেষ শর্ত। এবার চলে আসি, আর কানুন নিকাহ হয়ে গেল, নিকাহ শর্ত হয়ে গেল। এইবার ইলালুন নিকাহ, নিকাহের উপকরণ কি, বিয়ে করলে লাভ কি? প্রথম নম্বর হচ্ছে ইল্লাত ফাইলিয়া, অর্থাৎ বিয়ে করলে লাভ কি? স্বামী স্ত্রীর মধ্যে উপকার হয়। দেখবেন যে ছেলেটা বিয়ে করার আগে তার শরীর ঠিক ছিল না, ঠিক দেখবেন তার বিয়ে হওয়ার পরে তার শরীর ঠিক হয়ে গেছে, অনেক অসুখ মানে বিলোপ হয়ে যায়। অথবা মেয়ের এমন অসুখ হয়েছে যে ডাক্তার কাছে যখন যায়, ডাক্তার শেষ পর্যায়ে বলে দেয় যে তোমার মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত অসুখ ঠিক হবে না, এরকম হয়ে যায়। তাহলে ইল্লাতে ফাইলিয়া, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অনেক উপকার রয়েছে। ইল্লাতে মাদিয়া বলা হয় ইজাব আর কবুলের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হলো। ইল্লাতে সুরিয়া বলা হয় বাহ্যিক দৃশ্য, আপনি যে মেয়েটাকে একবার হরিশ্চন্দ্রের উপরে সাইকেলে করে নিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি, আর ওই মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন, ওই সাইকেলে একবার কেন যদি 100 বার নিয়ে যান, আপনাকে কেউ কিছু বলার ক্ষমতা নেই। এটা হচ্ছে ইল্লাতে সুরিয়া, মানে বাহ্যিক দৃশ্যতে আপনার বিপক্ষে কেউ কথা বলতে পারবে না। কিসের মাধ্যমে? নিকাহ বন্ধনের মাধ্যমে কেউ যদি বিবাহ করে। হয়ে গেল। 4 নম্বর উপকার হচ্ছে ইল্লাত গাইয়া, অর্থাৎ উদ্দেশ্যমূলক উপকরণ। সেটা কি? সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে যে মিলামেশা। একজন ছেলে বিয়ে করে কেন? নিজের যৌবনকে নিবারণ করার জন্য। একজন মেয়ে বিয়ে করে কেন? নিজের চাহিদাকে মেটানোর জন্য। তাহলে এটা কখন সম্ভব? বিয়ের মাধ্যমে সম্ভব। নচেত বিয়ে না করলে সেটা কিন্তু হারাম উপায়ে চলে যাবে। এটা হচ্ছে বিয়ের উপকরণ। এবার চলে আসি হুকমুন নিকাহ, বিবাহের হুকুম কি? বিবাহের হুকুমের মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে উত্তম হলো এই, যদি কোনো ব্যক্তির যৌন আকাঙ্ক্ষা থাকে, মোহর এবং ভরণ পোষণের ক্ষমতা থাকে, খাবার দেওয়ার ক্ষমতা থাকে, কাপড় পরিধান করার ক্ষমতা থাকে, এবং তার মধ্যে যদি ভয় থাকে যদি আমি বিয়ে না করি তাহলে জেনায় লিপ্ত হতে পারি, তাহলে ওই সময়ে বিয়ে করা হলো ফরজ। ওই সময়ে বিয়ে করা ফরজ। যেখানে আমি দেখতে পাচ্ছি সব কিছু আমার রয়েছে, আমি খাওয়াতে পারবো মেয়েটাকে, মোহর দেওয়ার ক্ষমতা রয়েছে, আমার বাড়ি রয়েছে, আর আমার যৌন আকাঙ্ক্ষা রয়েছে, যদি আমি বিয়ে না করি আমি জেনায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, ওইখানে বিয়ে করা হলো ফরজ। সুন্নাত কখন বলা হয়েছে? মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় বলছেন যেখানে যৌন আকাঙ্ক্ষা তো রয়েছে কিন্তু ভয় নেই যে আমি জেনায় লিপ্ত হব, এরকম আশঙ্কা নেই, খাওয়ার পোষণের সব কিছু আমার আছে, তাহলে সাধারণ অর্থে বিয়ে করা হলো সুন্নাত। হারাম কখন হয়ে যাবে হারাম বিয়ে করা? যখন আপনি দেখবেন আমার ভরণ পোষণের ক্ষমতা আমার নেই, মোহরের টাকা দেওয়ার আমার ক্ষমতা নেই, প্লাস আমার যৌন আকাঙ্ক্ষা নেই। আমি একটা স্ত্রীকে মেয়েকে বিয়ে করে আসব, তার যে যৌন চাহিদাকে মেটাতে হবে এটা আমার মধ্যে যদি পাওয়ার না থাকে, সেই সময়ে বিয়ে করা হলো হারাম হারাম হারাম। এবার চলে আসি
তাহলে এই বিবাহটা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে যে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সম্প্রদায়কে আহ্বান করে বলছেন, হে যুবকের দলেরা, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তির যৌন আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য রয়েছে, বাতের দেওয়ার ক্ষমতা রয়েছে, সেই যেন বিবাহ করে নাই, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নাই। আল বাত আরবি শব্দ, এখান থেকে মুহাদ্দিসগণ কয়েকটা অর্থ নিয়েছেন। সেটা কি? নাম্বার 1, কৌতুল জেমা, সহবাস করার ক্ষমতা, মোহর দেওয়ার ক্ষমতা, তারপরে ভরণ পোষণের দায়িত্ব, কাপড় পরিধান করার ক্ষমতা। যদি এইগুলো থাকে তাহলে নবীজি বলছেন ফালইয়াতাজাওয়াজ, সেই যুব সম্প্রদায়, সেই যুবক যেন বিয়ে করে নেয়। বিয়ে করলে লাভ কি? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে করলে লাভ হলো দৃষ্টি আনত করার এবং নিজের লজ্জা স্থানের সংরক্ষণের সহায়ক হচ্ছে বিবাহ। যদি কোনো মানুষ বিবাহ করে নেয়, বিয়ে করার আগে ওই যুবকটা মেয়েটার দিকে যদি তাকায়, আলাদা নজরে তাকায়, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে ওই যুবকটা কিন্তু আর খারাপ নজর তার নজরে আসবে না, যদি তার চরিত্র ভালো হয়। তাহলে এটা হচ্ছে লাভ। নবীজি বলছেন ওয়ামান লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে যে যুবকের ক্ষমতা নেই, বাতের দেওয়ার ক্ষমতা নেই, যৌন আকাঙ্ক্ষা নেই, ভরণ পোষণের মোহরের ক্ষমতা নেই, তাহলে সে যেন বিয়ে না করে। সে কি করবে? ফালাইহি বিসওম, সে রোজা রেখে নেবে। ফাইন্নাহু লাহু বিজাউন, রোজা এমন একটি ইবাদত, এই রোজা রাখার কারণে মানুষের যৌন চাহিদাকে নিবারণ করে দেয়, মিটিয়ে দেয়।